সামনেই রোজা, আর সেই রোজার কথা ভেবে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আর এই রেসিপিটি হচ্ছে ফুলকপির বড়া। তো আমরা তো সবসময়ই ফুলকপির পাকোড়া খেয়ে থাকি, আজকে একটু নতুনভাবে নিয়ে আসলাম। বাচ্চারা দেখা যায় ফুলকপি খেতে চায় না, কিন্তু এভাবে বড়া বানিয়ে দিলে নিমিষেই শেষ করে ফেলবে। তো এই ফুলকপির বড়াটা আমি যেভাবে বানালাম, প্রথমেই চুলায় পানি বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। এরপরে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, আর ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো ফুলকপিগুলো সেদ্ধ করে নিব, কোনো ভাপ নয়, একদম ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন পানি ছেঁকে ছেঁকে ফুলকপিগুলো আমি তুলে নিব। সেদ্ধ করা ফুলকপিগুলো একটি প্লেটে নিয়ে নিলাম। একটি মেশার দিয়ে ফুলকপিগুলো মেশ করে নিব। মেশার দিয়ে না করে হাতেও করতে পারেন অথবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, যার যেভাবে সুবিধা হয় সেভাবে ফুলকপিগুলো মেশ করে বা চটকে নিতে হবে। তো ফুলকপিগুলো মেশ করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই ফুলকপির বড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতার কুচিটাও একটু আমি বেশি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। কাঁচামরিচ দিলে দেখা যায় বাচ্চারা খেতে চায় না, তো সেজন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম আধা চা চামচের শুকনো মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন ভালো করে এটা আমি মেখে নিব। তো প্রথমে পেঁয়াজটাকে একটু ভালো করে মেখে নরম করে এরপরে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পরে এখন আমি একটি ডিম দিয়ে দিলাম এবং ডিমটা দিয়েও ভালো করে মেখে নিব। মেখে নিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দিলে পাকোড়াটা মুচমুচে হবে এবং দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে ভাবটা রয়ে যাবে। এখন আবারও সব ভালো মতন মেখে নিব। আর এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি দিচ্ছি না। ডিম এবং পেঁয়াজ ফুলকপির থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়েই পুরোটা মাখানো হয়ে গেছে। তো এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই। তো এরপরে চুলায় আমি তেল গরম বসিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে বড়ার আকারে বানিয়ে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিব। আর এভাবে বড়া বানিয়ে রোজার সময় টেবিলে দিলে নতুন একটি আইটেম হবে এবং সবাই আগ্রহ সহকারে খাবে, সেই সাথে প্রশংসাও পঞ্চমুখ হবেন। তো উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নিব। বাদামি কালার করে বড়াগুলো ভেজে তেল ছেঁকে ছেঁকে তুলে নিব এবং বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিব। তো আশা করছি আজকের এই ফুলকপির বড়া আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।